ব্লাউজের মহিমা সম্পর্কে কি বলবো, তোমরা কিন্তু ব্লাউজ দেখে বুঝতেই পারছো যে ব্লাউজের কাটিং স্টিচিং স্টাইল, পুরো ব্লাউজটা কেমন হবে। তোমরা বাইরের একটু দেখি তোমরা বুঝতেই পারছো, ফটোগুলো দেখি তোমরা বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে দেখাবো এবার ফুল কমপ্লিট ব্লাউজের ডিজাইন, একটু কিন্তু কাটিংও দেখাবো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকে কিন্তু ব্লাউজের ব্যাক ডিজাইনটা কিন্তু কাটিং করে নিয়েছিলাম মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সুন্দর করে। আর কাটিং করার পর এর কিন্তু এবার ডিজাইনটা করব, আর পাইপিং অ্যাটাচ করে পুরো ডিজাইনটা কিন্তু করব। ডিজাইনটা কিন্তু আমি অলরেডি কাটিং করেই রেখে দিয়েছি, এটাকে কিন্তু স্টিচ করব, করে তোমাদেরকে কিন্তু ব্যাক সাইডটা কিন্তু পুরোটা দেখাবো তোমাদেরকে কীভাবে ব্যাক সাইডটা আমি ডিজাইন করলাম। আর তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ব্যাক ডিজাইন কিন্তু অনেকদিন আগেই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেও নিয়েছো। তো আজকে আমি দেখাবো সেটা হলো গিয়ে ফুল কমপ্লিট ব্লাউজ, সেটাই আজকে আমি দেখাবো। আর সেই কমপ্লিট ব্লাউজটা যে আমি স্টিচ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু। তাই কিন্তু প্রথমে ব্যাক ডিজাইনটা কিন্তু এভাবে পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। আর শাড়িটা যেহেতু আমি সেম কালারের শাড়ি আমি পরবো, তাই কিন্তু আমি পাইপিংটাও কিন্তু সেম সেরকমটাই দিয়ে দিচ্ছি, আর তাহলে কিন্তু আমি পরতে পারবো। আর এই ধরনের বেবি পিঙ্ক কালার ব্লাউজ কিন্তু অনেক ম্যাচিং হয়ে যায়, অনেক শাড়ির সাথে কিন্তু ম্যাচিং হয়ে যায়। আর ম্যাচিং যে হয়ে যায় তার প্রমাণ কিন্তু আজকে আমি তোমাদেরকে দেবো, তোমরা দেখতেই পাবে। তো এখানে দেখতে পাচ্ছি পাইপিং কিন্তু অ্যাটাচ করে নিয়েছি, আর এক্সট্রা যে ডিজাইন করে রাখা বর্ডার ছিল ট্রায়াঙ্গেল শেপে কাটিং করে রাখা, এটা এবার আমি দুটো পার্ট একসাথে কিন্তু অ্যাটাচ করে সুন্দর করে কিন্তু স্টিচ করে নেব। তো পিনের সাহায্যে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি, এবার কিন্তু স্টিচ করে নেব ভালো করে। আর স্টিচ করবো এখানে ডবল স্টিচ করব। ডবল স্টিচ করলে এটা খুলে আসার সম্ভাবনা কম থাকবে, ওয়ান স্টিচ করলে এটা খুলে আসার সম্ভাবনা থাকতে পারে। তাই সবসময় ব্লাউজ কিন্তু আমি ডবল স্টিচ করি। তো এইভাবে করে কিন্তু পুরো ব্যাক সাইডটা কিন্তু রেডি করব। আর এখন কিন্তু ডবল স্টিচ আমি দিয়ে দেবো। আর পাইপিং যেহেতু লাগিয়েছি তাই কিন্তু ডবল স্টিচ এখানে করতেই হবে, তাহলে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো ফাইনালি আমার ব্যাক ডিজাইন কিন্তু পুরো কমপ্লিট রেডি। তো এই হলো গিয়ে ফ্রন্ট ডিজাইনের লাইনিংটা কিন্তু আমি ড্র করে রেখেছি। তো ড্র করে রেখেছি কীভাবে বানাবো, কী ডিজাইন করব সেটাই কিন্তু এখানে ড্র করে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার এখানে দুটো কালারের ফেব্রিক মিক্স করে কিন্তু আমি ডিজাইনটা করব, তো তোমাদেরকে দেখাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সকলেই আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে সেজে গুজে রেডি হয়ে আসার একটাই কারণ, আমি তোমাদের সাথে আবারও নিয়ে এসেছি খুব সুন্দর ব্লাউজের কমপ্লিট ডিজাইন। তার কিছুটা কাটিং আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর কমপ্লিট ডিজাইন তো শেয়ার করবোই। তো কিছুটা কাটিং শেয়ার করার একটাই কারণ, তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই একটু ব্যাক সাইডটা তোমাদেরকে শর্টের ভিডিওর মাধ্যমে আমি আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার অর্ধেকটা যেটা আমি কমপ্লিট করলাম কাটিং, তো সেটাই। আর ফুল কমপ্লিট ব্লাউজটা যেটা তৈরি করলাম, হাতাটা কেমন দিলাম সব কিছুই তোমাদের সাথে এই লং ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরাও দেখে নাও। প্রথমে তোমাদেরকে ব্লাউজের ডিটেলস সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিই। প্রথমে ব্লাউজের ডিটেলসটা বলবো তোমাদেরকে, তারপর ব্লাউজটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পরে। তো চলো দেখানো যাক। তো আমি যে ব্লাউজটা তৈরি করলাম সেটা হলো গিয়ে এই যে সুন্দর করে বিছানাতে আমি এভাবে রেখে দিয়েছি, এই হলো গিয়ে ব্লাউজ। আর এটার সাইজ কিন্তু এই হলো গিয়ে ব্লাউজ, আর এটা হলো 34 অ্যান্ড 36, দুটো সাইজেই কিন্তু তোমরা পরতে পারবে। এই ব্লাউজটাকে দুটো সাইজ দিয়ে পরতে পারবে। আর ব্লাউজটা যা সুন্দর হয়েছে আমার বেশ ভালো লাগছে, জানি না তোমাদের কীরকম লাগবে, তোমাদেরকে একটু দেখলে তোমরা বুঝতে পারবে। ব্যাক সাইডটা তোমাদেরকে আমি অনেক আগে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি। এই হলো কি ব্যাক সাইডে এক্সট্রা কোনো ডিজাইন নেই, নর্মালি ডিজাইন, শুধু ফেব্রিক দুটো কালার রয়েছে, দুটো ডিজাইন রয়েছে ফেব্রিক। পেছনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। আর নেকটা কিন্তু 4 ইঞ্চ করে রাউন্ড করে দেওয়া রয়েছে, ব্যাস এতটুকুই। আর ফ্রন্টের ডিজাইন এই হলো গিয়ে ফ্রন্ট ডিজাইন। নর্মালি ফ্রন্ট ডিজাইন যেটা আজকাল খুব ট্রেন্ডিং চলছে আজকাল, এই ধরনের ব্লাউজ কিন্তু লোকে অনেক বানাচ্ছে এই ধরনের ব্লাউজ, এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে আজকাল। তোমার ওয়েডিং হোক, রিসেপশন হোক, ফেস্টিভ্যাল হোক, যে কোনো অকেশনে এই ধরনের ব্লাউজ কিন্তু খুব চলছে। তো তাই আমিও বানিয়ে নিয়েছি এই ধরনের ব্লাউজ। আর এই ব্লাউজটা না প্রিন্সেস কাট নয়, এটা হলো গিয়ে ওয়ান টাক্স ব্লাউজ, আর ফ্রন্ট ওপেন ব্লাউজ। আর সামনে দেখতে পাচ্ছ চৌকো গলা, আর এদিকে তো দেখতেই পাচ্ছ এক্সট্রা ফেব্রিক লাগানো রয়েছে, এদিকে পাইপিং লাগানো রয়েছে সুন্দর করে। আর পুরো ব্লাউজটা কিন্তু পাইপিং অ্যাটাচ করা রয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রন্ট সাইডেও কিন্তু কোমরের সাইডটা পাইপিং অ্যাটাচ করা রয়েছে। আর
কালারটা তো বেশ সুন্দর, তোমরা দেখতেই পাবে। আমি যে শাড়িটার সাথে পরবো খুব সুন্দর ম্যাচিং করে যাবে কিন্তু। আর এই দেখতে পাচ্ছি এখানে হলো বেবি পিঙ্ক, আর এই হলো গিয়ে নেভি ব্লু, আর খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এর মধ্যে। সব মিলে কিন্তু দুর্দান্ত একটি ব্লাউজ। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে আমি ব্লাউজটা পরে দেখাই। তো চলো, ফাইনালি ব্লাউজটা কিন্তু পরেও নিলাম। ঘপ করে দেখাবো নাকি, একটু আস্তে আস্তে করে দেখাতে হবে। তাই কিন্তু দেখো তোমাদেরকে একটু অপেক্ষাতে রেখেছিলাম, তো তাহলে তোমাদের দেখেও ভালো লাগবে। তো দেখো ফাইনালি আমি কিন্তু ব্লাউজটা এখানে পরে নিলাম, আর শাড়িটা কিন্তু একটু অন্যরকম শাড়ি পরলাম আমি। তো ব্লাউজের সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে, কিন্তু তোমরা দেখেই বলো ব্লাউজের সাথে কি শাড়িটা ম্যাচিং হয়েছে, পরে কি আমার ভালো লাগছে নাকি খারাপ লাগছে, দুটোই তোমরা কমেন্টে কিন্তু বলো। আমার কিন্তু ভালোই লাগছিল, আমার মনে হয়েছিল শাড়ির সাথে ব্লাউজটা কিন্তু যাচ্ছিল, খুব সুন্দর মানাচ্ছিল। তো হালকা মেকআপ করে কিন্তু রেডি হয়ে নিলাম। আর বেশ কিছু মেকআপ করতে আমার ভালো লাগে না, যেহেতু আমার উদ্দেশ্য ছিল সেখানে শুধুমাত্র ব্লাউজের ডিজাইন দেখানো। তো তাই কিন্তু একটু মেকআপ করলাম, একটু মেকআপ না করলেও কিন্তু ভালো লাগে না, ডিজাইনটাকে তো ফুটিয়ে তুলতে হবে পরলে। তো তাই কিন্তু দেখো ব্লাউজটা কিন্তু পরে নিলাম আমি। আর ব্যাক সাইডটাও দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করলাম, আর ফ্রন্টেও খুব সুন্দর ডিজাইন করলাম। আর শাড়িটা তো পরলাম, জাস্ট অসাধারণ লাগছিল সব মিলিয়ে। তো ফাইনালি ব্লাউজটা পরে নিলাম, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু আরও চমক রয়েছে। আমি যে ব্লাউজটা পরলাম, পরে আমার এতটাই ভালো লাগছিল যে পরে একটু কিন্তু আমি একটু ঘুরে নিলাম ব্লাউজটা পরে, কি করব কি না, নতুন কিছু ব্লাউজ পরলে মনে হয় কি করব কি না। তো এটাকে কিন্তু একটু ভিডিও করলে কিন্তু হয়ে যায়, আমি কিন্তু অনেকটা ভিডিও করে রেখে দিই, পরে কিন্তু এগুলো লাগে না, আমি পরে ডিলিট করে দিই। কিন্তু তাও কিন্তু করিনি, রেডি হব, এত কষ্ট করে রেডি হব, ব্লাউজ পরবো, শাড়ি পরবো, প্রায় 1 ঘন্টা তো লেগে যায় শাড়ি টাড়ি পরতে। সেভাবে পরি না, যখন রেডি টেডি হতে একটু সময় লেগে যায়। আর এত সুন্দর করে সাজুগুজু করার পর এই 10 মিনিট 8 মিনিট 9 মিনিট ভিডিও করব, জাস্ট ভালো লাগে না, মনে হয় আরও একটু ভিডিও করি, আরও একটু ভিডিও করি, সেরকম মনে হয়। তো যখন পড়ি তখন কিন্তু করতেই থাকি ভিডিওটা, আর পরে সবকটা দরকার পড়ে না, তখন ডিলিট করে দিই। কেননা এত লং ভিডিও কিন্তু তোমরাও দেখবে না, একই ব্লাউজ এত লং ভিডিও কি তোমরা দেখবে, তোমাদেরও বোরিং হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এই ব্লাউজ। আর শাড়িটা কিন্তু 3 রকমভাবে পরলাম শাড়িটা। প্রথমে তো সাধারণ নর্মালি যেটা শাড়ি পরতে হয় সেটা পরলাম, এটা হলো সেকেন্ড যেটা লুক। আর থার্ড লুকটা দেখতেই পাবে তোমরা, চলে আসছে খুব তাড়াতাড়ি, এই ভিডিওর মাধ্যমেই চলে আসছে। তো এভাবে কিন্তু পরে নিলাম। আর চুড়িগুলো তো পরে নিলাম, এই চুড়িগুলো আমার খুব শখের ছিল, তাই কিন্তু সব কিছুতে আমি চুড়িগুলো কিন্তু পরে নিই। তো ভালো লাগে আমার এই চুড়িগুলো পরলে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সেকেন্ড লুক, একটু অন্যরকম করে পরলাম শাড়িগুলো। আর শাড়িটা সবসময় একরকমভাবে পরতে ভালো লাগে না, একটু অন্যরকম পরেও দেখতে হয়। এই যে বলেছিলাম তখন তোমাদেরকে যে একটু ঘুরেও নিয়েছিলাম আমি শাড়িটা পরে, এই শাড়িটা পরে আর ব্লাউজটা পরে আমার খুব ভালো লাগছিলো, তাই কিন্তু আমি একটু ঘুরে নিয়েছিলাম। আর এই যে শাড়িটা পরেছি, লুকটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুব পুরনো একটি লুক, আজকে আমি ফুটিয়ে তুললাম। পুরনো সিরিয়ালে তোমরা দেখতেই পাবে এই ধরনের লুক, কিন্তু হিন্দি সিরিয়ালে এই ধরনের লুক এখনও দেখা যায়। তো সেইভাবে কিন্তু আমি শাড়িটা পরলাম, যা কতটুকু কি হয়েছে আমি জানি না, সেরকম অতটাও ফুটে ওঠেনি, যতটুকু যা উঠেছে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তো তাই কিন্তু এখানে রেডি হয়ে নিলাম। আর আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্ত। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও।